গত ৬ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গোপালগঞ্জের মেয়ে সীমার সাথে পরিচয় হয় চীনা নাগরিক লিউ সিলিয়ানের। এরপর বন্ধুত্ব থেকে গড়ায় প্রেমে। তাদের মধ্যে ভিডিও কলে চলে কথাবার্তা আর খোঁজখবর। দুই পরিবারের সাথেও ভিডিও কলের মাধ্যমে হয় পরিচয়। এরপরই জেলা শহরের নিচুপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন হাওলাদারের মেয়ে ও প্রেমিকা সীমার টানে গত শুক্রবার চীন থেকে বাংলাদেশে আসেন লিউ সিলিয়ান। এরপর সোজা চলে আসেন গোপালগঞ্জে, ওঠেন প্রেমিকা সীমার বাসায়। পরে ছেলের মা বাবা ও আত্মীয় স্বজনের সম্মতিতে লিউ সিলিয়ান নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওই দিনই কোর্ট ম্যারেজের মাধ্যমে সীমা ও লিউ সিলিয়ানের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে লিউ সিলিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করায় তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ সাদিকুর রহমান সানি। এ বিয়ের মাধ্যমে সম্পন্ন হয় এক সফল প্রেমের গল্প। সকলের কাছে দোয়া চেয়েছেন এই নবদম্পতি। আমি তার সাথে অনুবাদ ব্যবহার করে কথা বলতাম এবং সেও অনুবাদ ব্যবহার করে আমার সাথে কথা বলতো এবং ভিডিও কলে কথা হতো। পরে সে আমাকে বিয়ে করার প্রস্তাবও দেয় এবং বলে যে আমি তোমার দেশে যাব এবং তোমাকে বিয়ে করব। তারপরে বলি যে আপনি কি সত্যি সিরিয়াস, আমাকে বিয়ে করতে চান? সে বলছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। পরে আমি বলছি তো তোমার বাবা মা কি জানে এ ব্যাপারে? পরে সে তার বাড়ি গেছে, তার বাবা মার সাথে পরিচয় করায় দিছে এবং তাদের অনুমতি নিয়ে তারপরে সে ভিসার জন্য অ্যাপ্লাই করছে। ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা যখন চলে আসে তো ও চলে আসছে। 翻译机我们聊得非常开心，我特别喜欢我的妻子，我在中国坐了1天的飞机来孟加拉，我跟她结婚，这个是我最大的诚意，我喜欢我的妻子。সোমবার পরিবারের সকল সদস্য ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে পালন করা হয় নানা আনুষ্ঠানিকতা। মেয়ের প্রেমের কথা জানার পর প্রেমিক লিউ সিলিয়ানকে মেনে নেন সীমার মা বাবা। মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়েতে সম্মতি দিয়ে তা সম্পন্ন করেন। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সীমার পরিবারে। আমার মনের থেকে আমি ইসলাম গ্রহণ করাই। ইসলাম গ্রহণ করার পরে আমি তাকে কোর্টে এডিবিট করাই কামিন। তারপর আমি আমাদের মুসলমান ধর্ম হিসেবে তাকে ইসলাম গ্রহণ করার পরে আমি আবার কাবিন রেজিস্ট্রি করাই। আমি দুইটাই করেছি এটা। আর দ্বিতীয়ত আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ তার মনের আশা পূর্ণ করে এবং সুখ শান্তিতে যেন থাকতে পারে, এটি যেন আল্লাহ আমাদের উপরে রহমত করে। সব মিলে আমার মেয়ে চলে যাবে সেটাই আমার খুব কষ্টই লাগছে। আর তারপরে আমার মেয়ে বিয়ে হয়েছে, আমার মেয়ের সুখেই আমার সুখ। এইটাই আমার আল্লাহর কাছে এটাই কামনা যে আমার মেয়ে সুখে থাকলে আমি সুখে থাকবো। আর আমরা প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে চীনা কাউকে পছন্দ করেছে, আর সে যে আসছে সেটা আমরা বিশ্বাস করতে পারি নাই। সে যখন গোপালগঞ্জ আসছে তখনই আমরা বিশ্বাস করতে পারছি যে সে আসছে। পরে সে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমাদের কাছে আসছে। আমরা আনন্দিত। আর আমরা সেরকম আয়োজন করি নাই, ঘরোয়াভাবে আমরা আয়োজন করছি আর কোর্ট ম্যারেজ করছি। ওর মানুষ ভালোবাসা টানে এতদূর চলে আসছে, তার গুরুত্বটা আমরা দিয়েছি যাতে সে গুরুত্বটা পায়। আর বোনের ভালোবাসা আমরা বিবেচনা করছি, তাই কারণে স্যাক্রিফাইস করতে হবে, কেননা বাংলাদেশে তো সে থাকবে না, তাকে নিয়ে যাবে। কষ্টও হচ্ছে আবার আনন্দও হচ্ছে। এদিকে চীনা ওই যুবক ও জামাইকে দেখতে সীমার বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। বিয়ে হওয়ায় এই নবদম্পতিকে খুশি হয়ে করছেন দোয়া, যাতে তাদের বিবাহ জীবন সুখের হয়। প্রায়শ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ফেসবুক যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনে আসছি যে প্রেমের টানে, ভালোবাসার টানে ছেলে বা মেয়ে ছুটে আসে। তা আমাদের গোপালগঞ্জ শহরের আমাদের জনতা রোড এলাকায় আমাদেরই ছোট বোন হয় সম্পর্কে। তো এখানে চলে আসছে সুদূর চীন থেকে। এটা জেনে আমরাও দেখতে চলে আসছি যে এখানে কি হচ্ছে আসলে। আমরা ছেলেটারে সামনে দেখে আমাকে এখন আর খুশি নাই, আমরা খুবই খুশি। আর আমাকে ভাগ্য যে এত দূর আমাদের টাইনে নিয়ে যাবে আমরা কোনোদিন কল্পনা করিনি। বরিশাল থেকে দেখতে আইছি জামাই কিরকমের। চীনের মানুষ তো বাস্তবে দেখি নাই, এখন দেখার জন্য বরিশাল থেকে, বাস্তবে দেখার জন্য বরিশাল থেকে আইছি। কালকে রাত্রে শুনে কি যে সত্যি আইছে, বিয়ে শাদী কোর্টের মাধ্যমে হয়েছে। এসে এবার খুশি হয়েছি আমি, এসে দেখে জামাই দেখে মহা খুশি হয়েছি আমি। ওই তারপরে যে এখানে এসে এখন আর আমার যাইতে মন চাচ্ছে না যে বাইরে। সকল আনুষ্ঠানিকতা এবং পাসপোর্ট ও ভিসা তৈরি হলে দ্রুত নিজের স্ত্রী সীমাকে নিয়ে মা বাবার কাছে নিজ দেশ চীনে ফিরে যাবেন
লিউ সিলিয়ান।